ওলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। কি আলেমদের ইজ্জত বাড়ার পক্ষে না বিপক্ষে? কেন বলতেছি? যারা আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, ফেসবুকে বিরুদ্ধে লেখে, মিডিয়ায় বিরোধিতা করে, কথার মাধ্যমে করে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহর কুদরতে এদের হেদায়াত না থাকলে আল্লাহ দ্রুত ধ্বংস করে দেন। কারণ আলেমের দুশ্মন বেঁচে থেকে সার্থকতা নাই, হয়তো তওবা নাইলে মরা ভালো। কারণ কিয়ামত পর্যন্ত জমিনে আর রসুল আসবেন না আমাদেরকে বয়ান করতে। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু হানিফা, ইমাম শাফি আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে, খুব খেয়াল করেন, কিয়ামত পর্যন্ত এই জাতিকে টোটাল দুনিয়াতে সম্মান আর শান্তির পথ দেখাবেন, পরকালে বিনা হিসাবে জান্নাতের পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। উলামায়ে কেরাম শুধু পরকালের পথ দেখাবেন, শুধু পরকালের। কোরআন কি পরকালের জন্য না সব কালের জন্য? অতএব কোরআন হাদিস অনুযায়ী পথ দেখাবেন, দুনিয়াতে শান্তি, মুক্তি, সম্মান কিভাবে ঠিক রাখবেন সেই পথও দেখাবেন। আলেম পরকালে কিভাবে বিনা হিসাবে জান্নাতে যাবেন সেই পথ দেখাবেনও আলেম, আর কেউ দেখাবে না। আর সবাই মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাবে স্বার্থের লোভ দেখাইয়া। কারণ দুনিয়ার সব স্বার্থপর, এ জাতির জন্য নিঃস্বার্থ পিওর বন্ধু উলামায়ে কেরাম, আর কেউ না। আর সব স্বার্থপর, সবাই কি? কথাগুলো মনে রাখবেন। যদি মনে করেন ভুলই বলে ফেলেছি, দাঁড়ায় বলবেন, তওবা করে নিন, খবরদার। এই জন্য খেয়াল করে শুনেন, উলামায়ে কেরামের ইজ্জত বাড়া মানে ইসলামের সম্মান ঠিক থাকা। কিন্তু আন্তর্জাতিক এক ষড়যন্ত্র চলছে উলামায়ে কেরামের প্রতি উম্মতের ঘৃণা কিভাবে বাড়ানো যায়। দেখেন না, সবাই হাতে হাতে তালি দেয়, দেশের সিচুয়েশন খুব ভালো, পরিবেশ ভালো, এই মুহূর্তে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তার মানে ইসলামের জন্য উর্বর সব আলেম এক হবে। কিন্তু আপনারা জেনে রাখেন, কোটি 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 টাকা ব্যয় করা হচ্ছে আলেমদেরকে আলাদা রাখার জন্য। কারণ আমাদের তো অবস্থা কি, এটার কি বলবো? কোন হুজুরের কয় টাকায় কিনা যায়, এরকম কিছু হুজুরও জমিন আছে। আর এটা কোনো পিসাবের কথা না, রসুল ১৫০০ বছর আগে সতর্ক বাণী করে গেছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। হে উম্মত, জমিনের মধ্যে আমি রসুলের ওয়ারিস উলামায়ে কেরাম, তবে সতর্ক, চূড়ান্ত ভালো যদি মানুষ খুঁজতে চাও উলামায়ে কেরাম ছাড়া ভালো মানুষ জমিনে পাইবা না। আবার জমিনের মধ্যে যদি চূড়ান্ত খারাপ কাউকে দেখো, তাও হবে একদল উলামা। তার কথা? রসুলের কথা। তাহলে চূড়ান্ত ভালো একদল আলেম, চূড়ান্ত খারাপ হবে একদল আলেম। হাফিজ ভাই, আলেম ভালো কথাটা দিলে লাগছে, কিন্তু আলেমরা খারাপ এই কথা বুঝে আসে না। কারণ জমিনের মধ্যে চূড়ান্ত খারাপ হলে সুদখোর, ঘুষখোর, গাঁজাখোরেরা হবে, মদ পান কারণেওয়ালারা হবে, নেশাখোরেরা হবে। আলেম কেন চূড়ান্ত খারাপ? এর বাংলা জবাব নাও। বাংলা, বিরিয়ানি যেমন দামি, নষ্ট হলে কেউ খেতে পারে না, এটা কেউ ঘরেও রাখে না। উলামায়ে কেরাম বিরিয়ানির চেয়েও দামি। যদি দুনিয়ার লোভে পড়ে যায়, বিরিয়ানির মতো নষ্ট হলে যেমন কেউ দেখতে পারে না, ওই আলেম সমাজ থেকে বিতাড়িত হয়ে যায়, কেউ পছন্দ করে না। ২ নাম্বার জবাব, এই কুড়িগ্রামের স্টেজে দাঁড়াইয়া
প্যান্ট শার্টটাই লাগায়া মাথায় কোরআন নিয়ে যদি 13 জনে কসম খায়া বলে আগামীকাল থেকে আপনারা নামাজ এভাবে পড়বেন, পূর্ব দিকেও ফিরে পড়বেন বা পশ্চিমে পড়বেন, যাই কিছু একটা ইসলামের কোনো একটা কথা যদি বলে, কোরআন কসম খাইয়াও যদি বলে, মানুষগুলো বিশ্বাস করবে না, বলবে তোর কসমেও ভেজাল, তোর কসমেও। কিন্তু 13 জন লাগবে না, কসম লাগবে না, কোরআন লাগবে না, একজন টুপিওয়ালা এখানে চেয়ারে বসে যদি একটা উল্টা পাল্টা কথা বলে, অনেকে বলবে হুজুরে কি বললো, আর একজনে বলবে বেদবি করিস না, যেহেতু হুজুর কইছে হইতেও পারে। বাংলা বুঝেন না? বুঝেন, আমাকে কথা বলার একটু সুযোগ দেন। হাজারো লাখো মদখোর, গাঁজাখোর, সুদখোর, ঘুষখোরেরা ইসলামের যত পরিমাণ ক্ষতি করতে না পারে, একজন টুপিওয়ালা বন্ড তার থেকে ইসলামের ক্ষতি বেশি করতে পারে। ইলমে রা'ইজাজ করদান বেহিসাব, ইলমে রা'ইজাজ করদান বেহিসাব, খলকেরা দান জবাবে বাসওয়াব, अपना दारत दोस्ते खल्का जारेरा, मिस्ते ई खसलत एक दीनदारेरा। আলেমের ইজ্জত কম হবে না বেশি? এই সব কমে কেন? আলেমের ইজ্জত কম হবে না বেশি? আল্লাহ ওলামায়ে কেরামের ইজ্জত আরো আরো বেশি বেশি বাড়ায় দেন। যারা বিরোধিতা করে আল্লাহ ওদের হেদায়াত দেন, না হয় ধ্বংস করে দেন। এবার আমার তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের তরজমাটা বলে নিই, তারপরে কিছু ব্যাখ্যা আপনারা যদি আগ্রহ করে শুনেন তো চলবে, না দোয়া হয়ে যায়। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে পয়গম্বর, দুনিয়ার মানুষের জানায় দেন, যারা রবের দেখতে চায়, রবের সাথে মোলাকাত করতে চায়, তাদের জন্য কর্মসূচি দুইটা। এক, নেক আমল করবেন। দ্বিতীয় কর্মসূচি, আমার ইবাদত করতে গিয়ে যেন অন্যকে অংশীদার না বানায়, শিরিক না করে। রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও উম্মতেরা, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা। নবীজি বললেন অল্প আমল করো, তবে কি ইখলাসের সাথে। এই অল্প আমল জান্নাত রেডি। বেশি আমল না কম? কম। ইখলাসওয়ালা আমল জান্নাত রেডি। আয়াতে আল্লাহ বলেন, যারা রবের সাথে মোলাকাতের তামান্না করে, যারা রবকে দেখতে চান না, তামান্না নাই, তাদের জন্য অন্তত আজকের বয়ান নয়। আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করার আশা করে। আপনারা কি আশা করেননি? আশা করবেন কি? চিনেনি না রবকে। রবকে চিনলে না আশা জাগবে, না চিনলে আশা হবে কিভাবে? যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন? জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। রবের আমরা চিনি না, যে কারণে এত বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিব ইমামের বয়ান, আমগো আলেমদের বয়ান। এত বয়ানের পরেও কেন মসজিদে মুসল্লি নাই? জুমার সময় মুসল্লির অভাব নাই। কমিটি বলে বিল্ডিং বাড়াও, একতলারে দোতলা বানাও, দোতলারে তিনতলার ছাদ দাও। কেন? বলে মুসল্লি বেড়ে গেছে। এরা ফজরে কইছিল ওই রৌমারি
জুমায় সেখান থেকে এসে মসজিদ ভরে গেছে না। যেই মুসল্লিরা জুমায় ভরপুর হয়ে গেল আর ফজরে কই, জুমা নামাজের পরে মোনাজাত দইরে যে ভাগলো, আসরে আর নাই। মাকুম সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজ দিন সাদিকু। এখানে এত মানুষ আপনারা বসছেন, অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসব সব আশিকে রাসূল। অথচ রহমতের নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো, প্রাচীর হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। রহমতের নবী বলেন এশার নামাজ পড়িয়া যদি কেউ ঘুমায় যাও, ঘুম থেকে উঠা যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যে সময় কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজি শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ কয়েক তো দৈনন্দিন বলেন বলেন পড়া লাগবে, খুব জরুরি। মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? সব আপনারাই বলতেছেন, আপনি বলতেছেন ছেড়ে দেওয়ার সুযোগ নাই, এরপরে যদি না পড়েন আপনার বিচারটা কত কঠিন হবে একটু হিসাব করেন। আপনি কি আল্লাহর কোরআন রে চালাকি করেন? তামাশা মনে করছেন ইসলাম? আল্লাহর কথার কোনো দাম নাই মনে করছেন? এটা তামাশার জিনিস। বলতেছেন নামাজ সারা যাবেন, অথচ পড়েন না। আপনি মনে করছেন আপনার শাস্তি হালকা হবে? আপনার মতো ব্যক্তির জন্য এ মাঝে মাঝে নামাজ পড়ে, আবার একদল মিথ্যাও বলে, সুদও খায়, ঘুষও খায়, নামাজও পড়ে, কপালে দাগও আছে। উপযুক্ত মাইয়া কলেজে বেপর্দায় দৌড়ায়, ছেলে এনজিওতে হারাম সুদে চাকরি করে, নামাজও পড়ে, তসবিও 1000 দানা আছে না? এই নামাজিদের উপায় কি? আল্লাহ কয় শোন, আমি বলে দিলাম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লিদের জন্য। ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম।
ওয়াইল নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। আবার আল্লাহ কয় নামাজ হলো জান্নাতের চাবি। এইবার আপনি কোন নামাজ পড়েন, জান্নাতের চাবির নামাজ নাকি ওয়াইল নামক মুসল্লির অধিবাসীর নামাজ? হিসাব মিলান নিজেরটা নিজে। ওমর বলে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আসল হিসাব চাওয়ার আগে নিজে হিসাব মিলায় নাও। রবের সাথে যাদের মোলাকাতের আশা তাদের জন্য আজ বয়ান। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি দুইটা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। ইতিবাচক নেক আমল করো, নেতিবাচক শিরক থেকে নিজেরে দূরে রাখো। কারণ তুমি জীবনভর আমল করিয়াও যদি শিরকের মধ্যে ঢুকো, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শিরকের মধ্যে ঢুকে গেলে জীবন বরবাদ।